আপনি যদি দুটো রাজ্যের শাসক দলের দিকে তাকান, দিল্লির প্রাক্তন শাসক দল এবং পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল দুজনের মধ্যে অনেক মিল আছে। প্রথমত দুজনের পলিটিক্স, রাজনীতির মধ্যে একটা মিল আছে। তারা নিজেদের জন্য একটা ব্র্যান্ড অফ পলিটিক্স তৈরি করেছেন। তাদের সেই ব্র্যান্ডে আবার অনেক বছর ধরেই বেশ মরচে পড়ছে আস্তে আস্তে। এবার মরচে পড়তে পড়তে একদিকে একজনের ব্র্যান্ডের এমন অবস্থা যে সেটা এখন ভেঙে গেছে, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্যতম কঠিন লড়াই, যেটাকে বলা হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচন, সেখানে তিনি নিজে হেরে গেলেও তার দল একেবারে রাজকীয়ভাবে জিতে ক্ষমতায় এসেছিল। এবং সেই কারণেই এখন প্রশ্ন যে এইবারে বিজেপি কি কিছু করতে পারবে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে দাঁড়িয়ে? দিল্লির নেতাদের এবং দিল্লির বিজেপির পারফরমেন্স দেখার পরে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা কি ফাইনালি ভাত ঘুম ছেড়ে উঠবেন? তারা কি নাড়াচাড়া করবেন, উঠে বসবেন? এটাই এখন প্রশ্ন। তবে একটা কথা খুব পরিষ্কার, শুধুমাত্র রাজ্য বিজেপির নেতারা যে এই কথা বলছেন তা কিন্তু নয়, কেন্দ্রীয় বিজেপির তরফ থেকেও খুব পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে এর পরের টার্গেট কিন্তু বিজেপির কাছে পশ্চিমবঙ্গ। এবং 5% একটা হিসেব রয়েছে, যেটা কিন্তু শুধু রাজ্য বিজেপির নেতা নয়, কেন্দ্রীয় বিজেপির নেতারাও সামনে রাখছেন।